বাংলাদেশ থেকে কেয়ার ভিসার কি ভবিষ্যৎ আছে? আর এখান থেকে যারা এখনো যাদের লাইসেন্স রয়েছে, যে সমস্ত অ্যা মানে কেয়ার কোম্পানিগুলো আছে বা কেয়ার সার্ভিস রিক্রুট করছে, তারা বাংলাদেশ থেকে কেয়ারার রিক্রুট করার জন্য তাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাদেরকে দেখাতে হবে যে কেন তুমি এই যে যারা অলরেডি রয়েছে এই দেশে তাদের কাছ থেকে কেন তুমি স্টাফটা পাচ্ছ না। তো এই জিনিসটা তাদেরকে প্রমাণ করতে হবে, তাদেরকে অ্যাড দিতে হবে, তাদেরকে অ্যাড দিয়ে বুঝাতে হবে যে আমি এখান থেকে কাউকে পাচ্ছি না, অ্যান্ড দেয়ারফর আমি বাইরে থেকে একজনকে পেয়েছি, তাকে আনতে চাচ্ছি। B1 লেভেলের ইংলিশ দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, হুইচ ইজ IELTS এর 4-এর সমপরিমাণ। 4, অনলি 4 আউট অফ 9। সো স্পিকিং এবং লিসনিং পাওয়ারটা যদি আপনাদের বাড়ে, আপনারা কিন্তু অবশ্যই এই সেক্টরে আপনি যে কোনো জায়গায় জব পাবেন, আপনি হসপিটালে জব পাবেন, এখানে বড় বড় কেয়ার কোম্পানি আছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্যারিস্টার সঞ্জয়, আপনি যদি একটু বলেন যে বাংলাদেশ থেকে কেয়ার ভিসার কি ভবিষ্যৎ আছে? আর এখান থেকে যারা এখনো যাদের লাইসেন্স রয়েছে, যে সমস্ত মানে কেয়ার কোম্পানিগুলো আছে বা কেয়ার সার্ভিস রিক্রুট করছে, তারা বাংলাদেশ থেকে কেয়ারার রিক্রুট করার জন্য তাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে হয়তো একটু টাফ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা এমপ্লয়ারকে এই আইনের কারণে, এই গাইডলাইন্সের কারণে, নতুন গাইডেন্সের কারণে যেটা করতে হবে, তাদেরকে দেখাতে হবে যে কেন তুমি এই যে যারা অলরেডি রয়েছে এই দেশে তাদের কাছ থেকে কেন তুমি স্টাফটা পাচ্ছ না। তো এই জিনিসটা তাদেরকে প্রমাণ করতে হবে, তাদেরকে অ্যাড দিতে হবে, তাদেরকে অ্যাড দিয়ে বুঝাতে হবে যে আমি এখান থেকে কাউকে পাচ্ছি না, অ্যান্ড দেয়ারফর আমি বাইরে থেকে একজনকে পেয়েছি, তাকে আনতে চাচ্ছি। সো তাদেরকে অ্যাডভার্ট করতে হবে, করতে হবে, তাদেরকে দেখাতে হবে যে আমি পাচ্ছি না। সো এটা হচ্ছে এমপ্লয়ারের জন্য। আর যারা এমপ্লয়ি রয়েছে বা যারা প্রসপেক্টিভ এমপ্লয়ি দেশ থেকে আসতে চায়, তাদেরকে আমি বলবো যে আপনারা সমানভাবে ট্রেনিংটা নিতে থাকেন, আপনাদের স্কিলটা ডেভেলপ করতে থাকেন। এখানে মেইন যে সমস্যাটা আমি দেখেছি, দেখেন, আপনার B1 লেভেলের ইংলিশ দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, হুইচ ইজ IELTS এর 4-এর সমপরিমাণ। 4, অনলি 4 আউট অফ 9। তো এটা কিন্তু খুব বেশি না। আপনি যখন ইউকের মতো একটা দেশে, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এসে আপনি একটা বিদেশি মানুষকে, আপনার একটা ইংলিশ স্পিকিং পার্সনকে আপনি সার্ভিসটা দিবেন, আপনি সার্ভ করবেন, আপনি যখন তাকে সেবা করবেন, প্রথম কথা হচ্ছে যে তার কালচার সম্পর্কে জানতে হবে, তার ফুড হ্যাবিট সম্পর্কে জানতে হবে, সে কি ধরনের ফুড খায়, অনেক কিছু কিন্তু জানা আছে। তো এখানে তার কথাটা আগে বুঝতে হবে। এখন সে যে জিনিসটা চাচ্ছে, তো তাকে তো সেই অনুযায়ী তাকে তো সেবাটা দিতে হবে। তো এই কথাটা বোঝার জন্য আমি প্রিয় দর্শকদেরকে বলবো, যারা এখানে আসতে চাচ্ছেন, আপনার ইংলিশ স্কিল, লিসনিংটা ডেভেলপ করেন, স্পিকিংটা ডেভেলপ করেন। এখানে রাইটিং এবং রিডিংটা খুব বেশি কাজে লাগে না, কারণ এই সেক্টরটা হচ্ছে সেবা দেওয়ার ক্ষেত্রে। সেবা দেওয়ার ক্ষেত্রে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, আর আপনাকে বলতে হবে। সো স্পিকিং এবং লিসনিং পাওয়ারটা যদি আপনাদের বাড়ে, আপনারা কিন্তু অবশ্যই এই সেক্টরে আপনি যে কোনো জায়গায় জব পাবেন, আপনি হসপিটালে জব পাবেন, এখানে বড় বড় কেয়ার কোম্পানি আছে। আপনার যদি দক্ষতা থাকে, আপনি না, একটু যদি আপনি দক্ষতার বিষয়টা বলেন, শুধুমাত্র ইংরেজি বুঝতে পারলে আর জানতে পারলেই হবে? তার কোনো ট্রেনিং লাগবে না কেয়ার ওয়ার্কারদের ট্রেনিং আসার তো জন্য? ডেফিনিটলি এখানে আসলে এটা ম্যান্ডেটরি না, কিন্তু কেয়ার সেক্টরে স্পেসিফিক কোনো আপনার এক্সপেরিয়েন্সের প্রয়োজন নাই। বাট তারপরও আমি বলবো যে আপনি যদি কেয়ার সেক্টরে কাজ করে থাকেন, আপনি যদি যে কোনো হসপিটালে কাজ করে থাকেন, এখানে এই যে জবটা, এটা খুব বেশি বড় জব না। হয়তো আপনার ওয়ার্ড বয় হিসেবে যেই কাজগুলো করে বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেই কাজগুলো করে, এই কাজের সমপরিমাণ কাজ হচ্ছে এই কেয়ার ভিসায় আমরা ইউকেতে যে কাজগুলো করা হয়। তো আমি বলবো যে যারাই আসলে আগ্রহী, তাদেরকে বলবো যে আপনারা একটু ট্রেনিং নেন। আপনারা দেখেন যে প্রথমত বাংলাদেশে কিন্তু ঢাকা বলেন, সিলেট বলেন, চিটাগাং বলেন, অনেক কেয়ার সেক্টরে আপনার ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। আপনারা তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন এবং প্র্যাকটিক্যালি আপনারা কাজটা করবেন। কারণ হচ্ছে যদি আপনারা কাজটা করতে না পারেন,
তো আলটিমেটলি তো আপনার এমপ্লয়ার তো এখানে আপনাকে রাখবে না। সো আপনাকে আপনার কাজটা ভালো লাগতে হবে, আপনাকে ভালো ফিল করতে হবে, যে আপনাকে কাজটা জেনুইনলি জানতে হবে, সেবাটা ক্লায়েন্টকে দিতে হবে, পেশেন্টকে। তো এই জন্য বলছি যে আপনারা যারাই আগ্রহী, আপনারা ওখানে কোনো একটা জায়গায় কাজ করেন, আপনারা স্কিলটা ডেভেলপ করেন, আপনাদের এট দ্য সেম টাইম যেটা বললাম যে ইংলিশটাও ডেভেলপ করতে হবে। সো তারপরেই আমি মনে করি যে একটা লোক সহজে এখানে এসে কাজ করতে পারবে। এবং কারণ হচ্ছে আপনি 5টা বছর কিন্তু এখানে এমপ্লয়ারের সাথে থাকতে হবে। অ্যাট লিস্ট 5 ইয়ার্স থাকলে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর যেটাকে আমরা বলি, বা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনাকে অবশ্যই এই কাজটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে তাদের কথা এবং বলতে হবে। সো অবভিয়াসলি এক্সপেরিয়েন্স কিছু থাকলে তো সেটা আপনার অ্যাড অন হবে এবং সেটা আপনার কাজে লাগবে এখানে যদি ভবিষ্যতে কাজ করতে চান কেয়ার গিভার হিসাবে। আর আগেই যেহেতু বলেছি যে কেয়ার গিভার কোর্স রয়েছে প্রচুর বাংলাদেশে। আপনি শুধু কোর্স করবেন না, থিওরি জানলে হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি কোনো একটা জায়গায় ইন্টার্নশিপ করতে হবে বা কাজ করতে হবে। তখন আপনি ফুল ফ্লেক্সিবিলিটি নিয়ে আপনি এখানে কাজটা পাবেন এবং করতে পারবেন।